সেদিন আকাশের মন ভালো ছিল না। রাত থেকেই থেমে থেমে ঝরছিল টিপ টিপ বৃষ্টি। সকাল 9:30টায় ইস্ট লন্ডন মসজিদের সামনে আসতে বলা হলো। যথাসময়ে অনেকে আসতে পারলেন না, তার যাত্রা শুরু করতে বিলম্ব হলো। অবশেষে বেলা 11টার একটু পরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শতাধিক সদস্য ও তাদের পরিবার পরিজন নিয়ে দুটো বাস ছুটে চলল ব্রিটেনের সাউথ কোস্টে অবস্থিত ইস্টবার্ন সমুদ্র সৈকতের দিকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশের বাইরে বাঙালি সংবাদ কর্মীদের সব থেকে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বার্ষিক সামার ট্রিপ নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। ইস্টবার্ন সমুদ্র সৈকত ঘুরে এসে তথ্যচিত্রটি বানিয়েছেন TV19-এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু, আর আপনাদের সাথে আছি আমি কাজী তাকিয়া সুলতানা। ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ আলাদা আলাদা বাসে উঠলেন। আমাদের ভাগে পড়ল সভাপতি মোহাম্মদ জুবায়ের। সকালের নাস্তা শেষে ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিন গানের প্রতিযোগিতা শুরু করলেন। বাসের ডান পাশ ও বাম পাশে বসা যাত্রীদের নিয়ে তৈরি করা হলো এ দল ও বি দল। শেষ গানের শেষ অক্ষর দিয়ে গাইতে হবে নতুন গান। দুই দলের মধ্যে যে দল প্রথমে শুরু করতে পারবে তারা পাবে 10 নম্বর। প্রখ্যাত আইনজীবী ফারজানা করিমের ওপর মার্কিং এর দায়িত্ব পড়ল। ভালোই চলছিল প্রতিযোগিতা। হঠাৎ বাইরে মুষলধারায় শুরু হলো বৃষ্টি। রাস্তাঘাট সবই পানিতে টইটুম্বুর। এমন একটি বাদল দিনে অনেকে আশা করেছিল কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত গান আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। কিন্তু বর্ষণ মুখর এই পরিবেশে বাসের মধ্যে শুরু হলো ভিন্ন মেজাজের গান। তাহার চেয়ে জবা ফুল সেই ফুল পানিতে ফিরা, কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। 2.5 ঘন্টার ব্যবধানে আমরা কাঙ্ক্ষিত ইস্টবার্ন সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়েই চোখে পড়ল ইস্টবার্ন সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ দৃষ্টিনন্দিত সমুদ্র পিয়ার। দূর থেকে মনে হলো সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একখণ্ড বিচ্ছিন্ন দ্বীপ। এছাড়া সাগর সৈকতে শিশু কিশোরদের সমুদ্র স্নান, হাফ ম্যারাথন দৌড়, হিন্দি ছবির শুটিং, সাগর পাড়ে ছোট্ট একটি শিশুর স্টেজ পারফরমেন্স, সব মিলিয়ে পরিবেশটি ছিল বেশ উপভোগ্য। ইস্টবার্ন সমুদ্র সৈকতে পৌঁছানোর কিছুক্ষণ পরে পরিবেশন করা হলো প্যাকেজজাত দুপুরের খাবার। বলা হলো খাবার শেষ হলে বিকাল 4টা পর্যন্ত সবাই ফ্রি। দুপুরের খাবার শেষে 2-1 জন নেমে পড়ল সাগর জলে। কেউ দাঁড়িয়ে গেল হিন্দি ছবির শুটিং দেখতে, কেউ আবার শপিং, ঘোরাঘুরি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে ইস্টবার্ন সমুদ্র পিয়ারে তখন চলছে ওপেন কনসার্ট। ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগের জীবন্ত অহংকার এসব সমুদ্র পিয়ার। 1870 সালের 13 জুন আনুষ্ঠানিকভাবে ইস্টবার্ন সমুদ্র পিয়ার চালু হয়। এর দৈর্ঘ্য 1000 ফিট। একসময় এদেশের সমুদ্র পিয়ারগুলো যাত্রী ও মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত হতো। সেই সুবাদে এসব পিয়ার ছিল সমুদ্র তীরবর্তী শহরগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্র তীরবর্তী প্রায় সব পিয়ারগুলো আজ পরিণত হয়েছে আধুনিক বিনোদনের কেন্দ্রবিন্দুতে। ইংলিশ চ্যানেলের বিস্তীর্ণ নীল জলরাশির কোল ঘেঁষে
গড়ে উঠেছে 44.03 কিলোমিটার লম্বা সাগর সৈকত। বিকাল 4টার দিকে সবাই সমবেত হলো পূর্ব নির্ধারিত সৈকতের একটি অংশে। শুরু হলো খেলাধুলা ও নানা প্রতিযোগিতা। এতে অংশ নিলেন শিশু, কিশোর, পুরুষ, মহিলা প্রায় সবাই। প্রতিযোগিতা শেষে ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব আপনি জানেন প্রায় 32 ইয়ার্স ওল্ড একটি ঐতিহ্যবাহী সংগঠন, এবং এই সংগঠন শুধুমাত্র লন্ডন না, পুরো ইউকে জুড়ে আমাদের মেম্বারশিপ রয়েছে। এবং আমরা কিছু কিছু আয়োজনে শুধুমাত্র মেম্বার না, মেম্বারদের হাজব্যান্ড, ওয়াইফ, চিলড্রেনরাও যুক্ত হয়ে থাকেন। এই যে আমাদের আজকের সামার ট্রিপ, এখানে আপনি দেখেছেন সপরিবারে অনেকেই অংশ নিয়েছেন। দুটো বাস জুড়ে আমরা এসেছি আমাদের ইস্টবোর্ন সমুদ্র সৈকতে, এবং এখানে ফুটবল কম্পিটিশন হয়েছে। এক্সিকিউটিভ বনাম জেনারেল মেম্বারের মধ্যে এক্সিকিউটিভ জয়ী হয়েছেন। এখন বাচ্চাদের দৌড় হবে, মিউজিক্যাল চেয়ার হবে। আমাদের নারী যারা এসেছেন, আমাদের মেম্বার অথবা আমাদের যারা সিস্টাররা এসেছেন, আমাদের বছর ব্যাপী নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকে। এর মধ্যে সামার ট্রিপটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দঘন আয়োজন, এবং আমরা চেষ্টা করি এখানে সর্বাধিক মেম্বার নিয়ে আসতে। আমাদের প্রায় 100 কাছাকাছি সদস্য এই সামার ট্রিপে পার্টিসিপেট করেছেন, এবং আমরা সমুদ্র সৈকতটা বেছে নিই যে একটা দিন আমরা সমুদ্রের বিশালতার সাথে মিশে যাব। আর আরেকটা চেষ্টা করি যে আমরা যত বেশি সংখ্যক ফ্যামিলি নিয়ে আসতে, প্রেস ক্লাবের সদস্যরা তাদের ফ্যামিলি নিয়ে আসেন, ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন, তাহলে এক পরিবারের সাথে আমাদের আরেক পরিবারের সংযোগ ঘটে, পরিচয় হয়, একটা সম্পর্ক গড়ে ওঠে। মিডিয়ার প্রত্যেকেরই দুইটি পরিবার থাকে, একটা হচ্ছে তার মিডিয়া হাউস, আর এর বাইরে হচ্ছে আপনার আমাদের ফ্যামিলিগুলো। প্রতি বছরের মতো এবারও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে উদযাপিত হচ্ছে বার্ষিক বনভোজন। এবারের বনভোজনে আমরা ইস্ট বনে এসেছি। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোনো সদস্য নই, বাট একজন মিডিয়া পার্সোনালিটি হিসেবে আজ আমি এখানে আসার সুযোগ পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছে এই সমুদ্র সৈকতে আজকে সারাদিনের এই আয়োজন লন্ডন বাংলা প্রেস ক্লাব করেছে। সেই আয়োজনের অংশীদারিত্ব হতে পেরে আমি ভীষণ ভালো ফিল করছি। এই যে শহর ছেড়ে দূরে কোথাও সারাদিন ব্যাপী পরিবার পরিজনদের সাথে পুরো একটি দিন কাটানোর যে আয়োজন, আমি মনে করি এতে প্রেস ক্লাবের যে মেম্বাররা রয়েছেন তাদের মধ্যেও বন্ডিংটা স্ট্রং হবে। সেই সাথে আমার মতো যারা আছেন তাদেরকে যে আসার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমি আশা করছি যে এই ধারাবাহিকতা ওনারা বজায় রাখবেন এবং আরও অনেকেই আসার সুযোগ পাবেন। পড়ন্ত বিকেল, অপরূপ নীল আকাশ, উত্তাল ঢেউ আর সমুদ্রের গর্জনে মনে হলো প্রকৃতি যেন তার রূপের আগুন ছড়াচ্ছে। এদিকে মেঘ আর সমুদ্রের সঙ্গে লুকোচুরি খেলছে দূরে দাঁড়িয়ে থাকা ডাঙ্গির পাহাড়। এত এত বিস্ময় আর উপহার ছেড়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। সমুদ্র সৈকত, নীল আকাশ ও দূর পাহাড়ের সাথে কথা বলতে বলতে ফিরতি বাসে চেপে বসলাম। বেরসিক বাস ছুটে চলল যন্ত্রদানব লন্ডনের পথে, আর পেছনে পড়ে রইল
স্মৃতি বিজড়িত ইস্টবন্ড সমুদ্র সৈকত।